নমস্কার অ্যান্ড হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রবাসী রূপা চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ভিটামিন ডি নিচ্ছি ভরে ভরে। তোকে তো দেখাই যাচ্ছে না। ভিটামিন ডি এর অভাব, আলোর অপোজিট দরকার নেই, তা নিতে দে ভালো করে। আজকে 90 ডিগ্রি বেরোতে হবে একটু। দেখ বাইরে একদম গাছের পাতা গ্রিন হয়ে যাচ্ছে, পুরো কচি কলা পাতা সবুজ হয়ে আছে। এই যে প্রসেসিং শুরু। চুলটা আছড়েও তো ভিডিওটা করিসনি, এখন আছড়াচ্ছে। অভিজ্ঞান না ঠিকভাবে চুলটা আছড়ায় না আসলে। বাহ, কি সুন্দর ঘন কালো চুল। ইস, এই এতটা চুল, এই যে পুরো হাফ ফিটেরও, এই যে 3 ধরনের কাঁচি দিয়ে কাটা হবে মনে হয়। এইভাবে তো কখনো দেখিনি। এই ওকে কখনো বেরুনি না করিনি। বেরুনি করে দেখি এখন কখনো, ওর তো পুরো বেরুনি হবে রে, কখনো তো বেরুনি করা হয়নি। কি এখন কি বেরুনি হবে কাটার আগে লাস্টবার? আমি একবার, হ্যাঁ বেরুনি, আমি না একবার করতে চেয়েছিলাম জানিস, তারপর অধৈর্য হয়ে আর করতে পারিনি। তারপরে সব ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে টেনে দিতে হবে, এই যে ভ্যাকুয়াম ক্লিনার, তাই জন্য নিচে কিছু পাতিনি আর। হ্যাঁ, স্মল পার্টিকেলস গুলোকে তুলে নেওয়া যাবে। কিরকম চলছে? এই রোদ কমে গেল কেন? রোদ বাহ কি দারুণ করছিস। আমি কেন জানি না পারিনি, আমি নিজেরটাতেই শুধু পারি। কি ভালো হচ্ছে রে। এটা না ভালো করে ছিঁড়ে ছড়াবে না, জানিস তো ফ্লোরে। তোর বড় পাটটা এরকম করে কাটার জন্য ভালো। হাই, এই যে জার্মানিতে আসলে চুল কাটার খরচটা বেশ ব্যয়বহুল্য, বিশেষ করে ভারতের সাথে যদি আমরা তুলনা করি বেশ শকিং লাগবে আমাদের। মানে ছেলেদের চুল কাটা এখানে শুরু হয়ে থাকে 20 ইউরো থেকে। তবে এই 20 ইউরো স্টার্টিং প্রাইসটা কিন্তু খুবই সাধারণ লোকাল সেলুনের স্টার্টিং প্রাইস। এদের 20 ইউরো থেকে 30-35 হার্ডলি 40 অবধি যেতে পারে। আপনি সেখানে কি করাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। এবার যদি কোনো স্টাইলিশ সেলুন বা শহরের কোনো নামকরা সেলুনে যাই, সেখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 25 থেকে 30 ইউরো। এবার এটা 50, 60, 70 অনেকটা যেতে পারে আপনি কি করাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। যেমন যদি হেয়ার ওয়াশ, হেয়ার কাটিং, স্টাইলিং, দাড়ি ট্রিমিং একসাথে এত কিছু করানো হয়, তাহলে আমার মনে হয় অনায়াসেই খরচটা 70 ছাপিয়ে যেতে পারে। এবার আসি মেয়েদের চুল কাটার খরচে। মেয়েদের ক্ষেত্রে চুল কাটার দাম সাধারণভাবে অনেক বেশি। মানে চুল কাটার দাম শুরু হয় মেয়েদের 30 ইউরো থেকে। এবার সেটা কখন 60-100 ছাপিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন। এই 100 ইউরো থেকে 100 ইউরোর ওপরে তখনই যেতে পারে যখন আপনি চুলটা হেয়ার কাটিং, হেয়ার ওয়াশ, ব্লো ড্রাই, স্টাইলিং, অ্যাট দ্য সেম টাইম কালারিং, হেয়ার স্পা এত কিছু যখন একসাথে করাবেন, আমার মনে হয় 100 ইউরো অনায়াসেই ছাপিয়ে যাবে। এখানে উলফ হেয়ার কাট করার চেষ্টা করা হচ্ছে। অনেকগুলো ভিডিও দেখেছি, টিউটোরিয়াল, তারপর সেটা মুজুর উপর এক্সপেরিমেন্ট চলছে, দেখা যাক। ভাই দাদা আমার চুলটাও দুজনই কেটে দিয়েছে। এখন মনে হয় চেঞ্জ হয়ে গেছে। অভিজ্ঞান এইভাবে পজিশন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এইভাবে হাইটে একটা প্রবলেম ছিল, তাই হ্যাঁ ইজিলি নিচে চলে লাগানো যাচ্ছে। আর দিদির কোমরে ব্যথা হয়ে যাচ্ছে। তোকে তো এখন স্নানও করতে হবে, ডাস্টবিন ফেলতে হবে। ঘর চুলটা একটু এরকম নিজেই কর। ও কেমন হালকা লাগছে বল, পুরো 2 কিলো কমে গেছে। সামনে ফের ওটা তোকে একটা শিখতে হবে, বেশি ফোর্স দিচ্ছিস, এতটা হয় না হাত। হ্যাঁ ওই হাতটা ওভাবেই তোকে সেট করে নিতে হবে একদম।
আর ওরকম তোর থাকবেও, কারণ তোর যে চুলটা Bouncy আমার তো। মতোই, ওটা তো থাকবেও, এমনিই হ্যাঁ। থাকবে। হেভি লাগছে। একবার দেখা। পিছনটা। হ্যাঁ। ফটো সেশন হচ্ছে হেভি করে। হ্যাঁ, ঠিক আছে। সুপার সুপার। আরেকবার ফটো তুলে দেখতে হবে। এই হচ্ছে এখন মেঝের অবস্থা। মলু এগুলো সব ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিন করে দিয়ে তারপরে যাবে ও স্নানে। ও গেছে স্নানে, সেই সময় আমরা লেগে পড়েছি দুই বোন মিলে রান্নাটা একটু এগিয়ে নেওয়ার জন্য। কারণ দুপুর এখন অনেকটাই হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে প্রচুর, রান্নাটা করতে আমাদের দেরি হয়ে গেল। বা যত তাড়াতাড়ি এখন করে নেওয়া সম্ভব, দুটো উনুন ইউজ করে আমরা রান্নাটা করছি। এখন তো রান্না করতে গেলেই মায়ের কথা এত মনে পড়ে। এত সহজে আমরা খাবারটা পেয়ে যেতাম না, তখন না মর্ম এতটা বুঝিনি। আর এখন আমরা নিজেরা এই যে ডান হাতে বাম হাতে রান্না করছি, আবার বাইরে এত সুন্দর ওয়েদার দেখেও আফসোস করছি যে বাইরে বেরোতে পারছি না। কিছু করার নেই, আগে পেটে খাবার, তারপর ঘোরাঘুরি। এখানে আমরা চিলি ফিশ বানাচ্ছি। একটা পাত্রে ফ্রাই করে নিচ্ছি ফিশগুলোকে, আরেকটা পাত্রে ভেজিটেবলসগুলো সটে করছি, আর তার মধ্যে যেটুকু মশলা লাগে সেগুলো দিয়ে রেডি করে নিচ্ছি। দুদিকে দুটো পাত্র বসানোর জন্য রান্নাটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। দুপুর এখন 2:45 বেজে গেছে, অলরেডি আমাদের খাওয়া হয়নি। যা জোর খিদে পেয়েছিল, চুল কাটার মাঝখানে বোন তবে আমাকে আর মলুকে একটু করে চিপস খাইয়ে দিয়েছিল। ও নিজেও খেয়েছিল, যেহেতু ওর হাতটা পরিষ্কার ছিল, আমার হাত চুল ভর্তি ছিল, আর মলুরও যেহেতু চুল কাটা হচ্ছে তা ওর হাতও চুল ভর্তি ছিল, তো সেই ফাঁকে একটু চিপস খেয়েছিলাম। তাও বোধহয় সেটা ওই 1টা নাগাদ। চিপস খেয়ে কি আর পেট ভরে? তবে ওই সময় চিপস খাওয়ার জন্য খিদেটা যেন আরও জোরে পেয়ে গেছে। যাই হোক, 1 রাউন্ড মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার আরেক রাউন্ডে মাছটা ভাজবো। চিলি চিকেন, চিলি ফিশ এই জাতীয় রান্নাগুলো খুব সহজ হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। এখানে যেমন চিলি ফিশ যে বানাচ্ছি, ফিশগুলোতে ফার্স্টে একটা কোটিং দিয়ে নিয়েছিলাম। কোটিংয়ে তেমন কিছু না, একটু আদা রসুন পেস্ট, একটু নুন, 4 চামচ মতো আটা। অনেকে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করে, কিন্তু আমরা একটু হেলথ কনসিয়াস বেশি, তার জন্য আটা ইউজ করেছি। সামান্য একটু চিনি আর সয়া সস, ব্যাস এইগুলোকে ভালো করে মাছটাতে মাখিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর ঝোলের মধ্যে, ঝোলের আগে অবভিয়াসলি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা কুচি আমি দিইনি, ভরে ভরে রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর রেড ক্যাপসিকাম দিয়েছি। এই সব কিছু যখন ভাজা ভাজা হয়ে আসবে তাতে দিয়ে দেবো অল্প একটু নুন, গোলমরিচের গুঁড়ো আর ব্রাউন সুগার। তারপরে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে তাতে দিয়ে দেবো 3 চামচ মতো আটা। আটাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব, ওই 2-3 মিনিট মতো। তারপর ঝোলের জন্য দিয়ে দেবো বেশ খানিকটা জল। তারপর জলটা ফোটার অপেক্ষা। যেই জলটা টকবক করে ফুটে আসবে সেই সময় আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশ লাল লাল করেই ভেজেছি, মানে আমরা চাইলে অ্যাজ এ ফিশ ফ্রাই এখান থেকেই খেয়ে নিতে পারতাম, কিন্তু না খেয়ে কন্ট্রোল করে এই ঝোলের মধ্যেই দিলাম। এবার 5 মিনিট ওয়েট করব যাতে ঝোলটা সব এসেন্স ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। তারপর দিয়ে দেবো সয়া সস। আমি কেচাপও এর মধ্যে ইউজ করি, বাট আজকে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করা যায় শুধু সয়া সস দিলাম। এবার নেড়ে চেড়ে বার্নারটা অফ করে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, রান্না আমাদের শেষ। আর শুনতে পাচ্ছি মলু স্নান থেকে বেরিয়েছে। এই যে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা নিয়ে নাড়াচাড়া করছে আর বারবার বলছে যে দিদি চুলটা কিন্তু হেভি কেটেছ। লাঞ্চ শেষ করে আমরা মিষ্টিমুখ করব এই সুন্দর কেকের মতো দেখতে আইসক্রিমটা দিয়ে। একটি বেলার গল্প আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন।